তোমার কি কখনো বুদ্ধি শুদ্ধি আর হবে না নাকি? গ্রামে মিচকে শিয়াল, তার বউ শেফা শিয়ালিনী ও তাদের কন্যা সন্তান মিনুকে নিয়ে বসবাস করত। মিচকে শিয়াল কোনো রকমে চাষাবাসের কাজ করে তাদের সংসার চালাতো। মিচকে শিয়াল ছিল খুবই সহজ সরল প্রকৃতির, কিন্তু তার বউ শেফা শিয়ালিনী ছিল অনেক লোভী এবং চালাক প্রকৃতির। বাবা, ও বাবা, তোমাকে আমি কতদিন ধরে বলছি আমাকে একটা হাঁস কিনে দাও। আমি হাঁস পালতে চাই, তাও তুমি আমাকে একটা হাঁস কিনে দিচ্ছ না। আমার যে হাঁস পালতে অনেক ইচ্ছে হচ্ছে বাবা, আমাকে তুমি একটা হাঁস কিনে দাও না বাবা। তোর বাবা হাঁস কোথা থেকে আনবে রে মিনু? তোর বাবা যে আমাদের জন্য দুবেলা ভাত জোগাতেই অনেক কষ্ট হয়ে যায়, আর তুই বলছিস তোর বাবাকে তোকে হাঁস কিনে দিতে? আরে গিন্নি, তুমি ওকে এভাবে বলছো কেন? ও আমাদের একমাত্র মেয়ে। এবার শোনা, চাষবাস ভালো হোক, তোর জন্য আমি সুন্দর দেখে একটা হাঁস কিনে আনবো। তুই মন খারাপ করিস না, দেখিস তোর জন্য আমি হাঁস নিয়েই আসবো। শোনা, যা তুই এবার খেলতে যা। কি মজা, কি মজা! বাবা বলেছে আমার জন্য হাঁস এনে দেবে। ঠিক আছে বাবা, তাহলে এখন আমি বন্ধুদের সাথে একটু খেলা করে আসি। এই বলে মিনু সেখান থেকে খুশি মনে তার বন্ধুদের সাথে খেলা করতে চলে যায়। কি গো, এবার তো চাষবাস তেমন ভালো হয়নি, তাহলে তুমি মেয়েটাকে মিথ্যা আশা দিলে কেন? আরে গিন্নি, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, ঈশ্বর একটা ব্যবস্থা ঠিক করে দেবে। যাই এখন গিয়ে ক্ষেতটা দেখে আসি, আমার জমির কি হাল। যাই একটু তাড়াতাড়ি করে দেখে আসি। আসি তাহলে গিন্নি। এই বলে মিচকে শিয়াল খেতে যাওয়ার জন্য রওনা দিল। কবে যে আমাদের অনেক টাকা হবে, একটু ভালোভাবে চলতে পারবো, এটা যে আমার স্বপ্ন। কবে যে আমার স্বপ্নটা পূরণ হবে, স্বপ্নটা যে স্বপ্নই রয়ে গেল, মনে হচ্ছে আর কখনো বাস্তব হবে না। মিচকে শিয়াল যেমন ছিল সহজ সরল, তেমনই ছিল পরোপকারী। সে কাউকে কষ্টতে দেখলে সবার আগে এগিয়ে যেত। আহারে, এই টুনি পাখিটা এখানে পড়ে আছে। কি টুনি বন্ধু, তোমার কি হয়েছে? তুমি এখানে এভাবে পড়ে রয়েছো কেন? আর বলো না শিয়াল ভাইয়া, গাছের ডালের সঙ্গে আঘাত পেয়ে আমার ডানাটা যে ভেঙে গেছে, এখন আমি উঠতে পারছি না। ঠিক আছে টুনি বন্ধু, তোমাকে আর চিন্তা করতে হবে না। আমি এক্ষুনি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো। এরপর মিচকে শিয়াল টুনি পাখিটিকে তার কোলে করে নিয়ে তার বাসার দিকে রওনা দিল। আর তার বাসায় গিয়ে বলল, টুনি বন্ধু, এবার তাহলে আমি আসি। তুমি আর চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে। মিচকে শিয়ালের এসব কথা শুনে টুনি পাখিটি হঠাৎ করে তার রূপ বদলে সে একটি লাল পরীতে রূপান্তরিত হয়। তখন পরীটি শিয়ালকে বলে, তুমি অনেক ভালো মিচকে শিয়াল, তোমার মন অনেক সরল, তুমি সবার বিপদে সবসময় এগিয়ে আসো। আমি তোমার মনের পরীক্ষা নিচ্ছিলাম, তুমি আমার এই পরীক্ষায় ভালোভাবে পাশ করেছো। এবার বলো তুমি আমার কাছ থেকে কি উপহার চাও? আমি তোমাকে একটি উপহার দিতে চাই। আরে, আমি এসব কি দেখছি? একটা লাল পরী আমার সাথে এমন ঘটবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি তোমার কাছে কি চাইবো লাল পরী? মিচকে শিয়াল, তোমার যা ইচ্ছা তুমি তাই আমার কাছে চাইতে পারো। তুমি যা চাইবে আমি তোমাকে তাই উপহার দিব। কি আর চাইবো? আচ্ছা, যদি দাওয়ারি হয় তাহলে আমাকে একটা হাঁস দাও। আমার মেয়েটা আমার কাছে অনেক দিন ধরে একটি হাঁসের জন্য বায়না ধরেছে। আমাকে একটি হাঁস দিলেই অনেক উপকৃত হব। মিচকে, তুমি অনেক সহজ সরল, তুমি আমার কাছ থেকে অনেক দামি কিছু চাইতে পারতে, কিন্তু তোমার যা দরকার তুমি আমার কাছে তাই চেয়েছো। আমি তোমাকে এক্ষুনি একটি হাঁস উপহার দিচ্ছি। এরপর পরে তার জাদু দিয়ে মিচকে শিয়ালকে একটি হাঁস উপহার দেয় আর শিয়ালকে বলে, মিচকে, তুমি এই হাঁসটাকে অনেক সেবা যত্ন করে পালবে, তাহলে তুমি এই হাঁস থেকে ভালো কিছু পাবে। এই বলে লাল পরী সেখান থেকে চলে যায় আর মিচকে শিয়াল হাঁসটিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তোমরা সকলে? তাড়াতাড়ি এদিকে আসো, দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি। কি গো, তোমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না, তাহলে তুমি এই হাঁসটাকে কোথায় পেয়েছো? এরপর
মিচকে শিয়াল তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাই তার বউয়ের কাছে খুলে বলে। সব শুনে শেফা শিয়ালিনী বলে, এ মা, এ কি করেছো তুমি? হায় কপাল, তোমার কি কখনো বুদ্ধি শুদ্ধি আর হবে না নাকি? তুমি পরীর কাছ থেকে সামান্য একটি হাঁস চেয়ে নিয়ে চলে এসেছো। তুমি তো তার কাছ থেকে অনেক সম্পত্তি, টাকা পয়সাও চেতে পারতে। কি করেছো তুমি এসব? হায় রে হায়, কোনোদিনও আমরা আর বড় লোক হতে পারবো না। এই বোকা শিয়ালটাকে নিয়ে আমি যে কোথায় যাই? যখন শেফা আর মিচকে শিয়াল কথা বলছিল তখনই সেখানে তাদের মেয়ে মিনু চলে আসে। বাবা, তুমি আমার জন্য এত সুন্দর হাঁস এনেছো, কি সুন্দর দেখতে। হাঁসটি দেখতে কি কিউট, আমার যে কত ভালো লাগছে। বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার জন্য হাঁস এনেছো। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। এই হাঁসটার নাম না আজ থেকে হাসি। আমি না আজ থেকে রোজ দিন হাসির সাথে খেলবো আর হাসিকে অনেক আদর যত্ন করবো। ধুর, তোমাদের এইসব নাটক আমার একদম ভাল লাগে না, গেলাম আমি। গিন্নি শোনো, যেও না, আমাকেও নিয়ে যাও সাথে করে। এরপর থেকে মিনু হাসির সাথে সব সময় থাকে। হাসিকে অনেক সেবা যত্ন করে আর হাসিকে ভালো যত্ন খাবার দিতে থাকে। হাঁসটিকে মিনু অনেক ভালোবেসে ফেলে। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। হঠাৎ একদিন হাসি একটি স্বর্ণের ডিম দিতে থাকে। ডিমটি দেখে মিনু বলে, আরে আমার হাসি দেখছি ডিম দিচ্ছে, কিন্তু আমার হাসি ডিমের কালার এমন চকচকে কেন দেখাচ্ছে? মনে হচ্ছে তো এটা কোনো স্বর্ণের ডিম। ও মা, মা দেখে যাও, হাসি কি কাণ্ড ঘটাচ্ছে। মনে হচ্ছে হাসি একটি সোনার ডিম দিয়েছে। কোথায় গেলে তুমি? এদিকে তাড়াতাড়ি করে আসো না মা। মিনুর ডাক শুনে তাড়াতাড়ি করে মিচকে শিয়াল ও শেফা শিয়ালিনী সেখানে চলে আসে। দেখেছো মা বাবা, আমার হাসি না স্বর্ণের ডিম দিয়েছে। কি মজা, কি মজা। এ মা, এ কি দেখছি অবাক করা কাণ্ড। এই হাসি তো দেখি সত্যি স্বর্ণের ডিম দিয়েছে। মনে হচ্ছে ঈশ্বর এতদিন পর আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছেন। দেখলে গিন্নি, এতদিন তুমি শুধু আমার উপর শুধু শুধু রাগ করেছো। দেখেছো, পরি আমাদেরকে জাদুর হাঁস দিয়েছে। এখন এই হাঁসটি স্বর্ণের ডিম দিয়েছে, দেখেছো? হ্যাঁ গো, এবার থেকে তাহলে আমাদের আর কষ্টের জীবন থাকবে না। এবার থেকে আমরাও ভালো মন্দ খেতে পারবো। স্বর্ণের ডিম বিক্রি করে তাদের জীবন বেশ ভালোই কাটছিল। তারা একটি বাড়িও বানায়। হঠাৎ করে শেফা শিয়ালিনীর মাথায় একটি কুবুদ্ধি চাপে। তখন শেফা শিয়ালিনী মিচকে শিয়ালকে বলে, শোনো, প্রতিদিন একটি করে ডিম আর ভালো লাগে না। তার চেয়ে ভালো হাঁসটির পেট কেটে সবগুলো ডিম বের করে ফেলি। তুমি কি বলো? সহজ সরল ও বোকা শিয়াল এতদিনে টাকার মুখ দেখে শিয়াল রাজি হয়ে যায় হাঁসটির পেট কেটে দেখতে। তারপর তারা দুজন মিলে হাঁসটির পেট কেটে ফেলে আর পেটের ভিতর দেখতে পায় কোনো ডিম নেই। ডিম না পেয়ে শেফা শিয়ালিনী ও মিচকি শিয়াল কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে বলে, আমি কি করলাম? বেশি লোভ করতে গিয়ে সব কিছু হারালাম। হায় কপাল, আমি এসব কি করলাম? এসি বল, কি হলো? বউয়ের কথা শুনে এসব কি করলাম আমি? এমন সময় মিনু তার বন্ধুদের সাথে খেলা শেষ করে বাসায় ফিরে আসে। এসে দেখে হাসির ছিন্ন ভিন্ন দেহ সেখানে পড়ে রয়েছে। এইসব দেখে মিনু কাঁদতে কাঁদতে বলে, এসব তোমরা কি করেছো? তোমরা তোমাদের লোভের জন্য আমার হাসিকে মেরে ফেলেছো। তোমাদেরকে আমি কখনো ক্ষমা করব না। তোমরা আমার হাসিকে মেরে ফেলেছো, এ তো লোভ একদম ভালো না।